আসসালামু আলাইকুম। গন্তব্য এখন সুমূর্তির হাট, যাম একটা বিয়া খাইতে। তো আজীবন বিয়া খাইতে মানুষ যা হইলো দুইটা ভিতরে, কিন্তু আমরা যাইতেছি হবায় 4টার কাছাকাছি সময় বাজে গেছে। সো নতুন নিয়মের বিয়া খাইতে যাইতেছি। তো ইনশাল্লাহ দেখা হতে আছে আমাদের প্রিয় মুখ, আমাদের হৃদয় ভাই। কিন্তু হৃদয় তো আলহামদুলিল্লাহ ফাইনালি ভ্যান পাইয়া গেছি। ভাবছিলাম ভ্যান পাম না, কিন্তু বাড়ির কাছের একজন চাচা তারে পাইছি। সে তো খুব পুরা দূরে চালাইতেছে, বাট দেখি কত দূর যাইতে পারে। তো হবাই আসলাম বাড়ির থেকে হাসিনা কোণের হাট, এটা আমাদের হাসিনা কোণের হাট। তো বাম দিকে হাসিনা কোণের হাট আর ডান দিক দিয়ে যাইতে হবে জাইলার হাট। তো আমরা জাইলার হাটের দিকে রওনা দিছি। তারপর জাইলার হাটের পরে আবার হইলো আপনার আরও অনেক কটা বাজার বাসবো। তো আমরা বাম দিকে এখন জাইলার হাট যেমন জাইলার হাটে যাইতে হবে আমাদের মিয়ার হাট। তো প্রায় জাইলার হাটের কাছাকাছি আসা পড়ছি। তো নিজের চুলটুলি ঠিক করলাম। এই জাইলার হাটের ভিউ, যারা জাইলার হাট চিনেন তারা তো অবশ্যই এই জায়গাটা দেখে চিনছেন। কিন্তু কোনো এক সময় বাজারটা অনেক বড় ছিল, বাট নদীতে ভাঙতে ভাঙতে খুব ছোটো বানিয়ে ফেলেছে। তো নদী খুব এখন একটু থামছে ভাঙা, কোনো এক সময় নদী খুব ভাঙতো। তো এই যে দেখেন নদীর পরিষ্কার। হাতের ডানে একটা চটপটি দোকান আছে, বাট ক্যামেরা উঠাইতে পারি নাই। ইনশাল্লাহ নেক্সট আবার একটা যদি যাই উঠুন। তো জাইলাহাটের থেকে একটু ভিতরে এই যে আপনারা নদীটা একটু যদি দেখাই, এখন স্রোত আছে বাট ঢেউ নাই, নদীতে মাছও নাই এরকম একটা। আগে অনেক মাছ থাকতোই না। তো আমরা কাছাকাছি মেয়ারহাটের কাছাকাছি আসছি। তো মেয়ারহাট শুরু। তো এখন একটা মেয়ারহাটের ব্রিজ আছে, ব্রিজটার ওই পারে আবার ভ্যান যায় না। তো ভ্যানটা রাইখা আমরা ভ্যানের ভাড়া মিটাইয়া ব্রিজের উপরে উঠছি। তো ব্রিজের উপরে উঠা যেটা বুঝলাম, এই ব্রিজটা না বানাইলেও ভালো হইতো। ভাবতেছেন কেন বললাম, আপনারা একটু দেখেন কীভাবে ব্রিজে উঠতে হয়। এত ঢালু, বাট উঠতে খুব কষ্ট হয়। জানি না বৃষ্টি নামলে কী হয় মানুষের। দেখেন কত উঁচা, একদম পাহাড়ের মতন উঁচা লাগতেছে। সো দেশের মানুষ যারা আছেন, যারা এটি নিয়ে কাজ করেন, অবশ্যই একটু মানুষের সুখের জন্য করতে, যে মানুষের ভোগান্তি দেখেন যে আপনারা ফালান। এই যে দেখেন এই পাড়ারটাকে দেখেন, ওই পাড় তো দেখেছি, এখন এই পাড়টা দেখেন। যদি একটু বৃষ্টি নামে খুব মানুষের কষ্ট হবে। তারপরে মানুষ কি করবে, এদের যাওয়া করে। জীবনে ভ্যান যাওয়া সম্ভব না বা গাড়ি যাওয়া। তো আমরা এখন মেয়ারহাট থেকে একটা ভ্যান নিছি। এখন যাইতেছি আমরা কি জানি বাজার বলে একটা বাজার আছে সামনে, খালেকের হাট থেকে এই যে আমরা সেই খাসের হাটের চৌরাস্তা বলে, এখন আমরা খালেকের হাটের উদ্দেশ্যে রওনা দিছি। তো খালেকের হাট এখান থেকে দূরে, কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল সুমূর্তির হাট। আমরা সুমূর্তির হাট না, বিয়াটা একটু এখন ভিতরে আসলাম আমরা খালেকের হাট। এখান থেকে আবার আমাদের যেতে হবে আপনার আলিপুর কাঁচার পার্ক। তো একটু আবার নিজের একটু রেডি করে নিলাম। পাশে হৃদারে বলতেছি যে আজকে ভাড়া দিতে দিতে আমরা শেষ হয়ে যাবো। হৃদয় বলতেছে হ্যাঁ সমস্যা নেই, গ্রামে বেশি ভাড়া নিবে না। তারপরে ভ্যান ভাড়া আমাদের অনেক নিচে, প্রায় 500 টাকার মতন গেছে আইতে যাইতে, 250 করে। সো আমরা যাইতেছিলাম। তো এলাকার পরিবেশটা খুব ভালো ছিল, আমগো গ্রামের মতো নেই। তো আপনাদের একটু দেখালাম। রাস্তাঘাট খুব ভালো ওদিকের, আমাদের মতো এরকম রাস্তা না, আরও সুন্দর রাস্তা। তো আমরা যাইতেছি। তো ফাইনালি আমরা বিয়ে বাড়িতে পৌঁছেছি। বাট বিয়ে বাড়িতে অনেক মেয়ে মানুষও ছিল দেখে ভিডিওটা শর্ট করে কাটিয়ে দিছে। বাট খাবার দিছে আমাদেরকে, আমাদের প্লেট দিছে, খাবার দেয় না এখনও। দিদারে বলতেছি কি ভাড়ার টাকা উড়াইতে পারবি খাবারের? ওকে ভাই দেখি কী করা যায়। তো ফাইনালি খাবার দিল, মাছ আর ওই যে রোস্ট দিছিল। বাট সাথে ভাবি বসা ছিল একজন, তারা উঠাই নেই। এই যে আমরা 4-5 জন বসছি আর খাবার খাইতেছিলাম। তো আমি আর বিয়ে ওরকম একটা খাওয়ার ইচ্ছা ছিল না, কারণ অনেক দূর তো, খাওয়ার ইচ্ছা খুব কমে গেছে। পরে আমার একটা নলা দিছে, শুধু আমি নলাটা লইছিলাম। নলাটা একটু দেখেন গাইস, আর এক পিসে গোসলই না, জাস্ট নলাটাই শুধু লইছি আমি। আমাদের ভালো লাগছে নলাটাই, কিন্তু খায়া মজা পাইছি। ওই যে কথা আছে না, বিয়াজে শুধু খাওন আর খাওন, ওইটাই। মুখে যতই বলি না, কিন্তু ভিতরে খাবার দেখলে মানে খাইতেই মন চায় এক কথায়। জানি না আপনাদের, আমি খুব স্বাদ করে খাইছিলাম নলাটা। বাট চারিদিকে দেখতেছিলাম যে কেটা কি কিছু বলে কি না, যেহেতু ভিডিও করতেছি। বাট বললেও কিছু করার ছিল না। হৃদয় খাইছে মোটামুটি ভালো, কিন্তু আমি খাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি দইটা একটু বেশি খাইছি, দই একটু পরে আসবে। আগে নলাটা শেষ করছি, কিন্তু নলাটা যে ভাই ফাইনালি খাওয়া শেষ। এখন আমরা চলে যাব। তো ভাবিদের থেকে বইলা ঠইলা বাসার ভিতরে ঢুকে একটু কথাবার্তা বললাম। বড় ভাই শহীদ ভাই থেকে বিদায় নিছি, পরে আমরা ফাইনালি রওনা দিছি। তো আসবার সময় ভ্যান পাইছি, তো ভাড়া চাইতেছিল বেশি, তারপরে ঢেলেছি। তো গাইস ভিডিও শেষ পর্যায়ে ইনশাল্লাহ নেক্সটে কোনো ভালো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।